তারপরে আবার এই ভয়েও চুল আঁচড়াতে ইচ্ছা করে না। সিঁদুরটা দিয়ে নিয়ে এখন কমপ্লিট হয়ে গেল। তুলসী গাছে জল দেবো কি? তুলসী গাছে কালকে বৃষ্টির জল এসে এত জল হয়ে রয়েছে, তাও একটু দিয়ে দিই। তুলসী গাছে তো রোজ জল দিই। দেখে তুলসী গাছে জল দেওয়ার জন্য জল নিয়ে আসলাম। তুলসী গাছের জলগুলো কি করছে? দেখো কত জল। তুলসী গাছে আমার জল দেওয়া হয়ে গেল। বাবা টুটু জল। কমপ্লিট। এবার যে জামাটা ধুয়ে দিয়েছিলাম সেই জামাটা একটু মেলে দিই, হয় শুকিয়ে যাবে। আর সারা রাতে তো তুমুল বৃষ্টি হচ্ছে, তুমুল মানে সেই মানে জল জমে গেছে আমাদের এখানে। বিশালী দোকানে বসে আছে, আরে সে কান্নিসে বসে আছে দোকানে, কান্নিসে। দুই শালিক বন্ধুরা। নাহলে আবার হাওয়ায় পড়ে যেতে পারে। ঠিক আছে চলো এবার চা বসাবো গিয়ে। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। চা আগে চাটা খেয়ে নিই, তারপরে ঘরের কাজটা সব করব। চাটাকে বসিয়ে দিলাম, দেখি আবার দেশলাই ধরে কিনা। না না, ওটা সরিয়ে দাও, যদি কিছু লেগে ঠেকে যায় তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। চাটা বসিয়ে দিলাম, চায়ের জল ফুটুক। চা একদম কমপ্লিট করে বড় ঘরে নিয়ে এসেছি, তো ওইখানে বিস্কুটের কৌটো টোটো তুলে দিয়েছি। এখন চা খাই, একটু গল্প করি, আড্ডা টাড্ডা দিই, তারপরে আবার পরের কাজ পরে করছি। কারণ অনেকটাই কাজ আছে, বিছানাপাটি তোলা টোলা সব কাজ আছে। চা আজকে কিন্তু একদম কমপ্লিট করে ঘরে নিয়ে এসেছি। যাই হোক চা খাই, সাথে থাকো, আর ছেলের চাটা দিয়ে আসি। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করো, স্কিপ করো না বন্ধুরা। আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালোই আছো। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। চলো তবে এখন কাজ করি, এখন বিছানাটা আগে তুলে নিই। আর সব সময় তো এটা গণেশের সুরের মতো খাটের উপর থাকে, মানে গণেশের সুর সব সময় মানে চার্জ দিতে হচ্ছে।
যাচ্ছে রস ঝোল ফেলে 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 ফেলে। চলো বন্ধুরা, আমার বিছানা পাটি তোলা হয়ে গেল, দেখো একদম ক্লিন হয়ে গেছে। এখন এই চাদরটা গুছিয়ে নিলেই আমার হয়ে যায়। কোন দিকটা যে এটা মানে কি বলবো, লম্বা, কোন দিকটা যে চওড়া, কিছুই বুঝতে পারি না এই বেড কভারটা। চলো, আমার বেড কভারটা গোছানো হয়ে গেল আর বিছানা তোলাও মোটামুটি হয়ে গেল। আর জানো তো, ওই জায়গাটা নোংরা করে কিন্তু তোমাদের দাদা ভাই, একটা জিনিস খুঁজতে গিয়ে সব উলট পালট করে দেয়, আবার আমাকেই বকা দেয়। দেখো আমার বিছানাটা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেল। এবার এগুলো গুছিয়ে নিই। শুধু গলার জোর আছে, গলা দিয়ে মাত মাত করে, কাজ তো একটাও করতে পারে না। সেদিন একটা গেঞ্জি না প্যান্ট খুঁজতে গিয়ে ওই জায়গাটাকে দিল নোংরা করে। চলো, এদিকে গুলো আমার গোছানো হয়ে গেল। কি করেছে সব এই জায়গাটাকে! দেখো সোফাটা আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। চলো, বিছানা টিছানা তোলা হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেল। চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এখন 2 পিস ফলি মাছ ছিল, ওইটা ভেজে কালকে যে মাছ করেছিলাম ওই মাছের ঝোলে দিয়ে দেবো। আর এখানে রয়েছে মাছের মাথা, এটা দিয়ে করবো এই যে লাউয়ের ঘন্ট। আর করবো হচ্ছে লাউ ডাঁটার তরকারি। দিয়ে দিচ্ছি ঝোলে।
হাফ মাথা না পুরো? হাফ মাথা। বাবা, হাফ মাথাটাই এত বড়? না, 500 গ্রাম 100 টাকা দাম পড়েছে। দেখো আমার মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। মাছের মুড়ো দিয়ে কিন্তু লাউয়ের ঘন্ট খেতে খুব ভালো লাগে বন্ধুরা। এবার এটা অফ করে দাও। এই চিমনিটার আওয়াজে বাবারে। দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নে, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। বাবা, কাকিমা কাকে ডাকছে? দিয়ে দিলাম লঙ্কা ফোড়ন। দিয়ে দিচ্ছি এই কাটা লাউগুলো ধোয়া রয়েছে, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি চিনি। ঘন্টতে একটু চিনি না দিলে ভালোই লাগে না, আমি সবকিছুতেই চিনি দিই। এবার একটু ঢাকা চাপা দিয়ে দিই, তারপরে নামানোর আগে একটু জিরের গুঁড়ো দিয়ে তারপরে নামাবো। ও আর এই যে এখানে যে মাছের এই যে পটকাটা রয়েছে এটা দিয়ে দিই। এই পটকাটা আমি খেতে ভীষণ ভালোবাসি। আমার ঘন্টটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দেখো মাছের মাথা টাথা দিয়ে একদম কমপ্লিট। দারুণ একটা স্মেল হচ্ছে। এটা না একটু পিঠালি দিয়ে দিলাম। পিঠালিটা দিলে কি এই জল ছাড়া হয় না, বেশ একদম আটো হয়। এই ঘন্টটা আমার পুরো কমপ্লিট, এখন আমি ঢেলে নিচ্ছি। হয়ে গেল ঘন্ট। এখন বসে দেব লাউয়ের ডাঁটা। এই হচ্ছে লাউয়ের ডাঁটার সবজি, আর হচ্ছে লাউ ডাঁটা। এবার ভালো করে ধুয়ে নিই। কলের নিচে ভালো করে না ধুয়ে দিলে না ভালো লাগে না। যদিও আমি একটা একটা করে পাতা দেখে দিই। বর্ষার দিনে সবজি পাতা খুব ভালো করে ধুয়ে
খাওয়া উচিত। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন, আর প্রথমে দিয়ে দিচ্ছি সবজিগুলো। একসাথেই দিয়ে দেবো। এখন দিয়ে দেবো লাউ ডাঁটাগুলো। ভালো করে নেড়ে দিই। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিই হলুদ, দিয়ে দিলাম মিষ্টি। এবার একটু মিক্স করে দিই। এই লাউ ডাঁটার তরকারি তোমাদের দাদাভাই ভীষণ ভালো খায়, ওই জন্য লাউ ডাঁটা কুমড়ো ডাঁটা প্রায় দিনই আমাদের বাড়িতে আনে। এবার একটু ঢাকা চাপা দিয়ে দিই আর লঙ্কাগুলো কেটে নিই, চিড়ে নিই একটু। দাঁড়াও। আর লঙ্কাগুলি চেরার সাথে তোমাদের মানে বলে দিচ্ছি, আমার সব বন্ধুকে বলে দিচ্ছি যে আমার চ্যানেলটা বেশি করে দেখো, বেশি করে দেখো না, একবারই দেখো, ফুল ওয়াচ করো, আর স্কিপ করে দেখো না প্লিজ বন্ধুরা, এটা তোমাদের কাছে অনুরোধ রইল যে স্কিপ করো না। আর আমার ভিডিওটা একবার অন্তত দেখো, হ্যাঁ, কেননা একদমই ভিউজ হচ্ছে না কিন্তু বন্ধুরা। আমি এত কষ্ট করে ভিডিও করছি তোমাদের জন্য, তোমরা দেখছো না। হ্যাঁ, আমার কিন্তু সদস্য সংখ্যা রয়েছে 605 জন, কিন্তু সাবস্ক্রাইব করেছে বা তোমরা করেছো, হ্যাঁ, আমার পরিবারে এসছো, কিন্তু তোমরা কিন্তু ভিডিও দেখছো না। কেন বুঝতে পারছি জানো তো? কারণ ভিউজ হচ্ছে না। তো তোমরা যদি দেখতে তবে তো ভিউজটা আমার আসতো। তো যাই হোক, তোমাদের কাছে আমার মানে অনুরোধ বলতে পারো যে আমার ভিডিও তোমরা সবাই দেখো, যারা সাবস্ক্রাইব করেছো তারা দেখো, যারা করনি তারা দেখো, যারা করবে ভাবছো তারা দেখো। আমার পুরনো বন্ধুদের জন্য রইল, মানে পুরনো বন্ধুরা একটুখানি লাইক কমেন্ট দাও ভিডিওগুলো দেখে, তাতেও তো আমাদের ভালো লাগে। ভিডিও করতে কিন্তু কষ্ট আছে, হ্যাঁ, তাও তোমাদের একটা লাইক কমেন্টের আশায় থাকি যে তোমরা দেখে লাইক কমেন্ট করবে একটু, হ্যাঁ, লাইক কমেন্ট দিও, পারলে শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু ভাবছো যে রুনা ফ্যামিলিতে সাবস্ক্রাইব করে জয়েন করবে, তাদের ভাবার কিছু নেই, তারা সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমার ফ্যামিলিতে জয়েন্ট হয়ে যাও, আমার পরিবারের সদস্য হয়ে যাও, আর আমার ভালো বন্ধু হয়ে যাও। তো আর তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। আর তোমরা ভালোবেসে আমার হাতটা একটু শক্ত করে ধরো, যাতে চ্যানেলটা আমি আগিয়ে নিয়ে যেতে পারি। আর এই তো, আর কি বলবো বলো, হ্যাঁ, আমাকে একটু সহযোগিতা করো প্লিজ। এবার একটু ঢাকা চাপা দিয়ে দিই। আর তোমরা সবাই আমার ভিডিওটা দেখো, সবাই দেখো, ঠিক আছে? আমার তো এই লাউ ডাঁটা এই মানে একটুখানি মজে মজে আসবে, তারপরে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব, তারপরে নামিয়ে ফেলবো, লাউ ডাঁটা হয়ে যাবে। তবে এক ঝলক তোমাদের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তবে দেখতেই তো পাচ্ছ, আজকে রয়েছে হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, আর রয়েছে হচ্ছে এই ওই যে এক পিস কি ওটা কাটাপোনা রয়েছে, দাদা ভাইয়ের ফলি মাছ রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে ভাত,
আর এখানে হচ্ছে লাউ ডাঁটা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, সাথে থেকো। দেখো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খাবার দুপুরের, যে বেড়ে দিয়েছি ভাত, লাউ ডাঁটার তরকারি, মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, আর ফলি মাছ। এই রয়েছে আজকে দুপুরের মেনু আমাদের। বন্ধুরা দেখো, জামা কাপড়গুলো আমার ছেলে কেচে দিয়েছে, ওর জামা কাপড় কেচে দিয়েছে, আমি এখন মেলে দিচ্ছি। কেচে অনেকক্ষণ আগেই রেখেছে, ওই আমি একটু বিশ্রাম করে এখন মেলে দিচ্ছি। এগুলো কি শুকাবে? এই বর্ষা, বৃষ্টি, রোদ্দু নাই, কিছু নাই, ঘরের ভিতর শোকায় বলো? তাও কাচলো। এই এক বালতি, আবার আরেকটা ছোট বালতি আছে। মেলবো কোথায়? মেলার তো জায়গা নেই না। মেলার জায়গা আছে, ছাদে আছে, ছাদে যেতে হয়। বাবা এই বৃষ্টির দিনে ওই 5 তলার ওপর আর মেলতেও পারি না, মানে হাত একদম মানে ভেঙে পড়ে। যাকে জলগুলো হয়তো ঝরে যাবে। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, আমি মেলি অনেক জামা কাপড়। শুভরাত্রি বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাত্রে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। এখন চুলটাকে বেঁধে নিচ্ছি। আমার টুনা ফ্যামিলি চ্যানেলটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে, হ্যাঁ, আর আমার পাশে থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। কালকে দেখা হবে নতুন আবার একটা ব্লগের সাথে।